মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি দুদিন বাদে আবার ব্লগ করছি। মা বাবা তো চলে গেছে, আর গলায় প্রচণ্ড ব্যথা, তো আমি এরকম জড়িয়ে রেখেছি। বাইরে গেলে এটা আবার মাথা দিয়ে জড়াবো, কারণ এই শীতকালটা আমাকে এত কষ্ট দিল, আমি সকালবেলা উঠতে শুদ্ধ পারছি না। তো এখন ছেলেকে স্কুলে পাঠাবো, টিফিন দিয়ে বিস্কুট কলা সবই দিয়েছি। এখন চাই না কী করবে, জলের বোতল, কোনো কিছু সমস্যা নেই, খাবে না। সকালবেলা না খেয়ে কেউ যায়, এটাই হলো সমস্যা। তুমি সবাইকে হাই বলে দাও। এসো এসো এসো, সামনে এসো, সবাইকে হাই বলো। এসো, হাই বলে দাও সবাই। হ্যালো, গুড মর্নিং বলো, বলো বলো হ্যালো, গুড মর্নিং। আমি খুব দুষ্টু, মুড নেই। বলবে না হ্যালো? বলবে না হ্যালো? বলো হ্যালো, বলো। চলো হ্যালো। তারপরে কি? চুলটাকে আঁচড়ালাম, চুলটাকে খারাপ করে দিচ্ছিস। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গলার পরিস্থিতি খুব খারাপ, তার জন্য একটু ম্যানেজ করে নিও আর কি। তবু আজকে গলা দিয়ে একটু স্বর বেরোচ্ছে। কালকে তো এত ব্যথা ছিল, গলা দিয়ে কোনো স্বরই বেরোচ্ছিল না। ডাক্তার এখন আমি দেখাইনি, ওষুধপালাই চলছে আর কি টুকটুক করে। যখন গরম জল বা গরম চাটা খাচ্ছি সেটা খুব ভালো লাগছে আর কি গলায়, না হলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঢোক গিলতে এত প্রবলেম হচ্ছে, খাবার খেতে এত প্রবলেম হচ্ছে। যাই হোক, এইসব নিয়ে জীবনে চলতে হবে, কিছু করার নেই। তো চগরকে আমি ওষুধ খাইয়ে এখন খাবার খাওয়ানোর পালা, তো সেটারই প্রিপারেশান নিচ্ছিলাম আমি। আর কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম। বেশি গলার ওপর চাপ দিচ্ছি না, এবার চাপ না দেওয়াটা বলেও ভুল হবে, ছেলের পেছনে তো সেই আমাকে চেঁচাতে হচ্ছে। আর নিচে সব সময় তোমাদের আমি আগেও বলেছি, এত জোরে জোরে টিভি চলে না, যে কোনো কিছু আমি যে কথা বলবো আসতে হলেও সেটাও বলতে পারি না। তো এখানে ভেবেছিলাম ভয়েসটা রাখবো, কারণ আমি টিভিটা কমিয়ে দিয়ে রান্নাঘরের দরজাটা ভেজিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখি যথেষ্ট বাড়িয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই, আর পুরো আওয়াজটা আসছে। একটা ভিডিও এডিট করা থেকে, ভিডিও শ্যুট করা থেকে প্রচণ্ড খাটনি যায়। যারা করে তারা জানে, যারা করে না তারা এটা বুঝতে পারবে না। তারপর যদি সেটা তোমার কপিরাইট আসে, তো সেটা খুব খারাপ অবস্থা হয়ে যায় ভিডিওটাকে আবার ঠিক করার জন্য। তো আমি চাই না, তো এখানে মিউট করে দিয়েছি। তো এখানে আমি একটু আলু ভাজছি ছেলের জন্য। আমার ছেলে মোটা মোটা আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আর আলু ভাজাটা আমি আজকে একটু অন্যরকম করে ভাজবো, সেটাই বলছিলাম। একটু ফ্রেঞ্চ ফ্রাইস মতো, বাট ফ্রেঞ্চ ফ্রাই হয়নি। ওটা করতে গেলে আলুটাকে একদম জল ঝরিয়ে নিতে হবে, রোদে শুকিয়ে নিতে হবে, তো সেটা তো হয়নি। তাও একটু করার চেষ্টা করলাম, একটু অন্যরকম করার চেষ্টা করলাম। তো সেইটাই বলছিলাম। আর অনেকে দেখেছি ভিডিওতে বটি বা ছুরিটাকে হাইড করে দেয়, বাট আমি অনেকবারই দিয়েছি, প্রবলেম হয়নি। তো এখানে আমি বলছি, বেসন নিয়েছি, পেঁয়াজ আছে, আলুর সাথে নুন আছে, হলুদ আছে, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আছে। তো একদম সামান্য তেলে নেড়ে নেড়ে এই আলুটাকে আমি ভাজবো, কারণ বাচ্চাদের তো বেশি তেল খাওয়া ভালো না। বাট এই আলু ভাজাটা যদি আমার রান্নার লোক করতো, তাহলে তো ছাঁকা তেলে ভেজে ছেড়ে দিত আর কি। তো ছেলেকে যখন আমি আলু টালু ভেজে দেওয়ার প্ল্যান করি, তখন এটা আমি নিজে হাতেই করি, কারণ আমি খুব কম তেলে রান্না করতে পারি, চাপা দিয়ে দিয়ে ধৈর্য নিয়ে। বাট সেটা তোমার বাড়িতে যখন কেউ রান্না করছে, সে সেটা করবে না। সে পারবে যত তাড়াতাড়ি কাজ এগিয়ে যাবে, তত তাড়াতাড়ি সে বাড়ি যেতে পারবে। তো এটাই, এখন চাপা দিয়ে এটা হতে থাক।
তারপর আমি সত্যি কথা এখানে কি বলছিলাম আমার মনে নেই, আমি এখন বুঝতে পারছি না এখানে। তো এটাই বলছিলাম, হয়তো গলায় ব্যথাটা বাড়ছে। একবার ভেবেছিলাম যে ডাক্তার দেখাতে যাব, তারপরে ভাবলাম যে দেখি আরও অনেক কিছু করে আমি গার্গেল করছি, গলায় যে গরম চা বা গরম জল খাচ্ছি সেটা গলায় সেঁক দিচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না, দেখা যাক কি হয়। তো বিয়ে বাড়িতে আমি কি কি পরতে পারি, এটা হলো মুক্তোর পুরো সেট, আর এটা তো আমাকে দেখেছো হাতে পরতে, পলা বাঁধানো, এই যে। তারপরে হলো শো স্টপার, এই যে এটা হলো আংটি। আর ভাবছো না আমি কি বড় লোক। এখানে যে কটা দেখছো এগুলো সবটাই ইমিটেশন। হ্যাঁ, এটা আমি অনলাইনে কিনেছি, এটা সেদিন হাতিবাগান গিয়ে বোন পছন্দ করে দিয়েছেন, আমারও ভীষণ পছন্দ হয়েছে। এটা কানবালার মতো, আর এটা ময়ূর কীরকম দুটো পেখম তুলে এরকমভাবে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আংটিটা, এই যে এটা হলো আংটি, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, সোনা যদি বলতে পারো এটা সোনা। এটা আমাকে আমার বাপের বাড়িতে যখন আমার মানে স্বাদ হয়, বাপের বাড়িতে হয়নি, শ্বশুরবাড়িতেই আমার 9 মাসের যে স্বাদ হয় মারা দিয়েছিল এইটা। এর সাথে কানের আছে, আংটি আছে, সেগুলো ছোটো ছোটো জিনিস, তো আমি এটা কৌটোর মধ্যে করে রেখে দিয়েছি। আর এটাও আমি ঠিক বলেছি, এ দুটো একদম পিওর সোনা। আর এটা হলো মুক্তো পুরো, এটা আমি সেটটা অনেকবার পরেছি, এটা হয়তো পরবো না বিয়ে বাড়িতে। আর এটা তো সবসময় হাতে আমার দেখো পরে থাকি, আবার মাঝে মাঝে খুলে রাখি, ভয় লাগে। এখন সোনার যা দাম, পড়তে চাই না, তার জন্যে এই ব্যবস্থা। আর অনলাইনে এখন এত কম পয়সায় এরকম জিনিস পাওয়া যায়, জানি সোনা সোনাই ভাই, অত টাকা পয়সা নেই, একটা যদি কুচিও খুলে পড়ে যায় তাহলেও সেটা ব্যাপার, বাচ্চা কাচ্চা নিয়ে চলা, তাই এই ব্যবস্থা। তো চলো এখন পার্লারে যাব, তারপর আবার ছেলেকে আনতে যাব। আর এই চুড়টা দেখাতে তোমাদের ভুলে গেছি, এটা দেখেছো আমাকে অনেকবারই পরতে দেখেছো যারা আমার ব্লগ দেখো। এটা কিন্তু সোনার না, সোনার চুড় আমার আছে, আমার শাশুড়ি মারা যাওয়ার পর শ্বশুরমশাই গয়না ভাগ করে দিয়েছিলেন, তো সেখানেও আমার শাশুড়ি মার চুড় আছে। আমি জানি না বিয়ে বাড়িতে পরবো কি না, পরতে কেমন একটা লাগে, আমি শাশুড়ি মাকে অনেকবার পরতে দেখেছি তো, তাও এই যে। আর যদি কোনো দিন আমার গয়না কালেকশান আসে লকার থেকে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি মিলিয়ে আমার অনেক কটাই গয়না, কিন্তু পরতে খুব ভয় লাগে জানো তো, এখন যা সোনার দাম। আর এই চুড়টা কিন্তু ইমিটেশন হয়, এটা শ্রীহরি থেকে আমি নিয়েছিলাম, ওই জন্য আমি এটা খুব যত্নে রাখি। এটা নিয়েছিলাম আজ থেকে প্রায় 4-5 বছর আগে। কী হয়েছিল না, মানে পেটের ওপরে যেখানটা করে কেটেছিল, ওটা আজকে চিন করে ব্যথা করছে জায়গাটা, বুঝতে পারছি না কেন। আর আমি 2 দিন ভালো থাকি তো 3 দিনের দিন অসুস্থ হয়েছে, এত অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে না, শরীর আমার শেষ হয়ে যাচ্ছে একদম। এই পার্লারের মতনেরও কাজ হয়, সেসবই কাজবাজ হচ্ছে, মানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, এসবেরও। এই দিকটা দেখছো, এটা হলো হলটা, এই যে হল। আমি এই পার্লারে আমি যত দিন এসেছি এখানে তত বছর ধরেই আসছি, আস্তে আস্তে এগুলো হতে দেখেছি, কি সুন্দর সাজিয়ে রেখে, মনে গেছে দেখো। তো হয়ে গেল অ্যাকচুয়ালি। আগের বার আমি যখন আইব্রো করতে যাই না, আজকে যে মেয়েটা করলো
সেই মেয়েটা আমাকে আগের দিনও করেছিল, খুব বাজে করে দিয়েছিল আমাকে, মানে আইব্রু পেন্সিল দিয়ে অনেক কিছু করে ম্যানেজ করতে হয়েছে। তো আমি খুব কমপ্লেন করেছিলাম যে ওনার তাকে, তো সে খুব বকাবকি করে মেয়েটাকে। আমি বুঝতে পারিনি যে উনি বকাবকি করবেন, কেউ আমার জন্য বকুনি খাবে, এটা খুবই খারাপ ব্যাপার। তো আজকে যখন ভালো করেছে সেটাও আমি ওই পার্লারের ওনাকে জানালাম যে খুব ভালো করেছে, আজকে আমি খুব স্যাটিসফাইড। তো এই হলো ব্যাপার। এখন কিনবো ডিম। ছেলেকে নিয়ে যদি আমি দোকানে ঢুকি তাহলে না ছেলে ওই কিনতে দেবে না, বলে চিপস কিনে দাও, ওই কিনে দাও, ওই কিনে দাও। আজকাল খুব বায়নাক্কা হয়েছে, আমি ওকে নিয়ে দোকানে যাওয়া একটুখানি মানে এড়িয়েই চলি। তখন ডিম কিনে যাবো, কারণ চল হাঁপিয়ে যাচ্ছি, গলায় এত ব্যথা না, এত অ্যান্টিবায়োটিক খেয়ে আমার শরীর পুরো শেষ হয়ে যাচ্ছে। সাইডে যাও। আজ আমি দেখলাম যে আমার নার্ভ কতটা দুর্বল, মানে এত দুর্বল আমার এখনও শরীর কাঁপছে। আমি কথা বলছিলাম ফোনে, তো হঠাৎ করে দেখি খাটটা দাম 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 দাম, কী হলো? আমি যেহেতু ফোনে কথা বলছি ওখানেই মানে ব্যস্ত হয়ে গেছি। হঠাৎ করে যার সাথে কথা বলছিলাম, যে দিদির সাথে, সে আমাদের পিকা ভূমিকম্প হচ্ছে। আরে ভূমিকম্প হচ্ছে, আমি ফ্যানের দিকে শুনুন তো, ভূমিকম্পটা ফ্যান নড়ে, কারণ শীতকাল, এখন ফ্যান সবার বাড়িতেই বন্ধ। এবার ফ্যান নড়ছে না, কিন্তু খাট অসম্ভব নড়ছে। আমি শিগগিরই ছেলেকে নিয়ে নিচে তো গেছি, সত্যি কথা বলতে আমার সারা শরীর এখনও কাঁপছে, বিভৎস নার্ভ দুর্বল আমার। আজকে যা দেখলাম আমার কোনো আমি তো শোবো, তবে শুনছি আবার হতে পারে, হোক যেন কারোর ক্ষতি না হোক। যখন কোনো বিপদ আসবে না, তোমার তখন মানে কিছুই মনে থাকবে না যে তোমার এই শাড়ি আছে, এই গয়না আছে, তোমার ঘরে এত আসবাবপত্র আছে। কার কথা মনে পড়বে? সন্তানদের কথা। আজকে যখন ভূমিকম্পটা হচ্ছে, আমি আর খালি মনে হচ্ছে চকো কী করছে, শ্বশুরমশাই নিচে আছে, আমি ছেলেকে নিয়ে কোলে করে সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে গেছি। দৌড়ে নেমে গিয়ে চকোকে বাঁচাতে হবে আমার তখন মনে হয়নি যে আমার আলমারিতে শাড়ি আছে, সেগুলো রক্ষা করতে হবে, করতে হবে। তো আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ ওরকম জানতো তো ওখানে ভূমিকম্প হবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো বার করে নিতে পারেনি। ওখানে তো পাহাড়ি অঞ্চলে বলছি, মাঝে মাঝেই ভূমিকম্প হয়, তা ওরা কি বার করে নিতে পারেনি? সব ভেসে গেছে বলছে কেন? আগে থেকে তো বার করে নিতে পারতো। কখন? তাও ভালো, আমি কে কাঁদছে। হ্যাঁ, আসলে ওই সময় জ্ঞান থাকে না কিছু, ওই সময় শুধু সন্তানকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, ওটাই মনে হয়। তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সব কিছু দেখালাম। একটা জিনিস দেখাতে ভুল হয়ে গেছে, সেটা হলো এই যে ব্যাগটা, এই ব্যাগটা আমাকে আমার বোন